তো ইমেজটা নিচ্ছি, দেন আমি আরেকটা ইমেজকে নিয়ে আসতেছি। এখন এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না আমার? এই ব্যাকগ্রাউন্ডে হবে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি কি করব? আচ্ছা, কুইক সিলেকশন টুলটা দিলাম। ম্যাজিক টুল দিয়ে আসলে একটা করে কালার সিলেক্ট করা যাবে। আমি কুইক সিলেকশন টুলটা দিয়ে আমি একটু স্মুথভাবে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। গ্রাফিক্স কম তো ল্যাপটপে আসলে কি বলে ফটোশপে কাজ করে একটু টাফ হয়ে যায় গ্রাফিক্স কম থাকলে। আচ্ছা, বাইরের সাইডে কিছু চলে গেছে তাই না? তাহলে আমি বাইরের সাইডে রিমুভ করবো কিভাবে, মনে আছে? আউটসাইডেরটা যেন রিমুভ করি কিভাবে? ব্যাকস্পেস দিলে আমার তো কাজই করতেছে না। আচ্ছা, এখন কাজ করতেছে। আমি অল্টার প্রেস করে এটা আস্তে আস্তে একটু কমাই দিচ্ছি, ডিসিলেক্ট করতেছি, হালকা কিছুটা সাবস্ট্রাক্ট করে দিচ্ছি। স্মুথ করার জন্য আরেকটা যেন কি টুলস দেখছিলাম আমরা, লেসো টুল, মনে আছে? যে কর্নারগুলো আসবে না, কারণ ওটা তো পিক্সেল ওয়াইজ নিচ্ছে, সেই পিক্সেলগুলোতে মাল্টি কালার থাকলে সেই পিক্সেলটা ধরতে পারতেছে না সেক্ষেত্রে যেন আমরা কি ইউজ করছিলাম, লেসো টুলটা ইউজ করে শিফট অলটা প্রেস করে আমি লেসো টুলটা নিয়ে নিচ্ছি, এগুলো স্মুথ করে দিই। এই আউটসাইডটা ফেলে দিব, লেসো টুলটা নিয়ে আমি সুন্দর করে ক্লিক করে হালকা করে ড্র্যাগ করতেছি। আপনি হয়তো এইভাবে, আমি যেভাবে স্মুথলি মাউসটাকে স্ক্রল করতেছি, আপনি হয়তো এরকম স্মুথলি মাউস স্ক্রল ফার্স্ট টাইম নাও করতে পারেন, বাট একটু প্র্যাকটিস করলে দেখবেন হয়ে গেছে। এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এটাকে মাইনাস করে দিই। বুঝতেছেন কিভাবে করতেছি? শিফট অল্টার লেসো টুল ইউজ করে কোনটা ইউজ করতেছি? শিফট প্রেস করলে কি হচ্ছে? শুধু অল্টার, নট শিফট অল্টার। অল্টার প্রেস করে আমি জাস্ট এখানে ড্র্যাগ করে যদি সিলেক্ট করি সেটা হচ্ছে কি আচ্ছা, এখন এটাকে একটু মাইনাস করে দিই। এখন আমি এটাকে সরাসরি লেয়ার মার্কসে নিয়ে যাব। আমি কিসে নিয়ে যাচ্ছি? এই দেখেন এখানে একটা মার্কস লেখা আছে, অ্যাড লেয়ার। লেয়ার মার্কসটা হলে সে আমাকে ব্যাকগ্রাউন্ডটা রাখতেছে, বাট সে আমাকে অবজেক্টটাকে সে আমাকে কি করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। এখন সামহাও মনে করেন যে কোথাও আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলে, তাহলে এই লেয়ার মার্কসে ক্লিক করে দেখেন, লেয়ার মার্কসে ক্লিক করলে এখানে দুইটা কালার হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। উপরে যখন হোয়াইট থাকবে তখন ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। কোন টুল? ব্রাশ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় যদি এই লেয়ার মার্কসে ক্লিক করে যদি এখান থেকে ড্র্যাগ করেন তাহলে কি হচ্ছে বলেন তো? হ্যাঁ, আর যদি আগের ইমেজটা থাকে সেক্ষেত্রে যদি কালারটাকে সুইচ করে দেন, উপরে যদি ব্ল্যাক কালার নিয়ে আবার মাউস দিয়ে ড্র্যাগ করেন তাহলে কি হচ্ছে? তার মানে হলো আমি যদি কোনো ইমেজে লেয়ার মার্কস নেই সেক্ষেত্রে ব্রাশ টুলটা ইউজ করে উপরে যদি ব্ল্যাক কালার থাকে তাহলে ইমেজটা রিমুভ হবে, আর উপরে যদি হোয়াইট কালার থাকে সেক্ষেত্রে যেটুক রিমুভ হয়েছে সেটুক ফিরে আসবে। ঠিক আছে? তাহলে দুইটা ইমেজ যদি আমি পরস্পর উপরে দিয়ে জাস্ট খালি আপনার ব্রাশ টুলটা ইউজ করে মুছে দিই তাহলে হ্যাঁ, লেয়ার মার্কস হয়ে যাবে। তাহলে আমি লেয়ার মার্কসটা নিলাম, ইমেজটা নিছি। এখন এই দিকটা একটু স্মুথ করা দরকার না? এইভাবে থাকলে পা তো ভালো লাগতেছে না, ভালো লাগতেছে। তো এইখান থেকে এই পর্যন্ত আমি হালকা অপাসিটি কমিয়ে উপরে কি কালার নিব?
ব্ল্যাক না, মোছার জন্য আমি হালকা করে মুছে দিচ্ছি। এখন ইমেজটা মনে হচ্ছে নিচ থেকে উঠে আসছে, তাই মনে হচ্ছে না? এরপরে এখানে আপনি আরো ইফেক্ট দিতে পারেন, আপনি একটা ফায়ার ইফেক্ট দেন। আমি একটা ফায়ার নিয়ে নিচ্ছি। ফায়ারের ডট ইমেজ ইফেক্ট পেলে ভালো হতো। এটা নিচ্ছি, এটাকে কপি করে নিচ্ছি, দেখি এটা কাজ করে কিনা ঠিকভাবে। তাহলে এই ফায়ার ইফেক্টটা এইভাবে থাকলে তো আমার ভালো লাগতেছে না, কারণ ব্যাকগ্রাউন্ড সহ আছে। এটাকে আমি ব্লেন্ডিং মোড থেকে অপশনগুলো চেঞ্জ করে দিচ্ছি, দেখি কোনটা দিলে ভালো লাগে। মাল্টিপ্লাই দিচ্ছি, ভালো লাগতেছে না, পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছে। তাহলে আমি লাইটেন দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে এবং আমার এই ইফেক্টগুলো চলে আসতেছে না? তাহলে আমি শেপগুলো আরো চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা দিলে আমার আসলে স্মুথ লাগতেছে। দেখেন কোনটা দিলে স্মুথ লাগতেছে সেটা আপনি দেখে বুঝবেন যে কোনটা দিলে আপনি আসলে এটা স্মুথ লাগতেছে। তা আমার লাইট কালার যেটা ছিল ওটা মনে হয় ভালো লাগছে, লাইট এটা দিলে আমার ভালো লাগতেছে। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এখন বড় করে নেব। ইফেক্ট হয়েছে একটা, এটা অপোজিট হালকা কমাই দিই। এখন এর ভিতরে যদি আপনি আরো ইমেজ দেওয়া লাগে, আরো, সেক্ষেত্রে আপনি ইমেজগুলো নিয়ে আসেন। আর কি ইমেজ দিবেন এর ভিতরে? মনে করেন আরো ইমেজ ম্যানিপুলেশন করতে যাচ্ছেন, বলেন। স্কাইটা এখান থেকে একটু ডার্ক স্কাই দিয়ে দেই পিছনে, যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড ছিল না, ব্যাকগ্রাউন্ডের স্কাইটা একটু হোয়াইট হোয়াইট ছিল, যেহেতু আমার ইমেজটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, তো এটাকে ম্যানিপুলেশন করে আমি একটা ডার্ক স্কাই নিয়ে আসি। পিছনে একটা হেলিকপ্টার এক্সপ্লোশন হইতেছে, হেলিকপ্টার এক্সপ্লোড। সরি, এই তো আমাকে জিম করাচ্ছে। এক্সারসাইজ কেন এই জন্য কি লিখবো? এখান থেকে যে কোনো একটা ইমেজকে আপনি চুজ করতে হবে, কোনটা নিব? চুজ করার সময় এইরকম র্যান্ডমলি চুজ করা একটু টাফ হয়ে যায়। আমি একটা র্যান্ডমলি চুজ করে নিচ্ছি, কেমন? কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, ধরেন এটাই নিচ্ছি তো। আকাশে বক্স আছে ওটা ভালো লাগে। স্কাই কই নাই তো এরকম রিলেটেড ইমেজ। আচ্ছা আমি হেলিকপ্টার দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিব, কেমন? তাহলে কন্ট্রোল ভি, আমি কিন্তু এই ইমেজটার উপরে নিছি, ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপরে আমার ইমেজটা নিছি। আমি এটাকে অফ করে দিচ্ছি আগে। আচ্ছা ওই ইমেজটা আসে না, আবার কপি করে নিই। আসছে। কন্ট্রোল টি দিয়ে কি করব? এখন এটাকে তো এটার সাথে অ্যাডজাস্ট করা লাগবে। তাহলে আমি এই লেয়ারে যদি একটা লেয়ার মার্কস ইউজ করি, লেয়ার মার্কস ইউজ করলাম, এখন ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখান থেকে যদি হালকা করে ব্রাশ করি তাহলে কি হচ্ছে? এটা তো আমরা ব্রাশ টুল দিয়ে তো করতে পারি, অপোজিট কমাইয়া অপাসিটি কমে। মুছে দিছেন যে, হ্যাঁ এটা তো আমরা ব্রাশ টুল দিয়ে তো করতে পারি। ব্রাশ টুল দিয়ে তো আমি ইউজ করতেছি। ইউজ না করলে তো একটা একটার সাথে ম্যাচ করবে না। হ্যাঁ এটার সাথে লেয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা মার্কসটা ইউজ করতেছি। আপনি যেটা বলেন ইরেজার টুল দিয়ে করতে পারেন, সেটা কথা হয়তো আই থিঙ্ক আপনি বলতে চাচ্ছেন। কিন্তু ইরেজার টুল দিয়ে যদি ইউজ করেন, সামহাউ ধরেন আপনি ডিলিট করতেছেন, আপনি, আচ্ছা আমি মার্কস নিচ্ছি না, ধরেন আমি মার্কস ডিলিট করে দিচ্ছি।
মার্কসটা ডিলিট করে দিচ্ছি, অ্যাপ্লাই না করে ডিলিট। এখন আপনি ইরেজার টুল দিয়ে এখান থেকে ইরেজার টুল নিয়ে আপনি করলেন, করার সময় আপনি হেলিকপ্টার সহ মনে করেন মুছে গেল, এখন আপনার উপায় কি? তাহলে আপনি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন, তারপর আবার কাজ করেন। কিন্তু মার্কসটা নিলে হবে কি, ধরেন মার্কসটা নিয়ে ব্রাশ টুল দিয়ে আপনি কাজ করতেছেন, আপনি হেলিকপ্টার সহ মুছে গেছে, সামহাও সব মুছে গেছে। মুছে গেছে। তাহলে আপনি কালার সোয়াসটা যদি চেঞ্জ করে দেন, তাহলে হেলিকপ্টার যদি হালকা একটু ড্র্যাগ করেন, চলে আসছে, স্মুথ করা যাচ্ছে না, তাহলে আপনি ইজিলি মার্কসটা নিয়ে, তো এই জন্য এটা ইউজ করা যায়। এখন মনে করেন আমার সব কটা লেয়ারই কমপ্লিট, আমার একটা টেক্সট লাগবে, টেক্সট টুল দিয়ে আমি এখান থেকে টেক্সট টুলটা নিলাম, হরিজন্টাল টেক্সট টুল, যে কোনো একটা টেক্সট টাইপ করে যে কোনো একটা নাম দিতে পারেন। কি নাম দিব? আচ্ছা নাম নাই। বাংলার টপ। তো এখন এই ইমেজটাকে সবকটা লেয়ার মিলে আমার আলাদা একটা লেয়ার বানাতে হবে, যেন ওই লেয়ারে আমি কাজ করি। কারণ আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারগুলো আমার ইন ফিউচার লাগতেও পারে, যে আমার কাস্টমাইজ করতে বললো যে এই লেয়ারটা এখানে না, এটা এখানে ঘুরান, এটা এখানে ঘুরান, সেই জন্য সবটি মিলে আমি আলাদা আরেকটা লেয়ার ক্রিয়েট করব। উপর লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করব, কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করার সাথে সাথে সে আরেকটা আলাদা লেয়ার ক্রিয়েট করে ফেলবে। এগুলো যদি আমি একটা গ্রুপ করে রাখি, তাহলে একটু খেয়াল করবেন, সবটিকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আইট ওভার টপ করে দিলাম, তাহলে সে আরেকটা লেয়ার ক্রিয়েট করলো, সেটা মার্চ করে আরেকটা লেয়ার ক্রিয়েট করছে না, সবগুলো মার্চ করে দেন এখন এই লেয়ারে কালার কারেকশন করবেন আপনি। যেহেতু আপনি একটা ডিজাইন করে ফেলছেন, এখন তো এটা কালার তো অ্যাডজাস্ট করা লাগবে, আদারওয়াইজ তো ডিজাইনটা ভালো লাগবে না। তো প্রথমে যেটা করবেন, কন্ট্রোল ইমেজে কালার অ্যাডজাস্টমেন্টের জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন, এখান থেকে অনেক রকমের কালার অ্যাপ্লাই করা যায়। তো এখান থেকে ফার্স্ট আমি দেখবো কার্ভটা, এটা দিয়ে আমি সরাসরি লাইটটাকে একটু কমাবো বাড়াবো, ডার্কেন করে দিচ্ছি, দেন ওকে দিচ্ছি। সেম ভাবে আবার অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছে, এবার লেভেল নিচ্ছি, লেভেল নিয়ে ডার্কটা বাড়ায় দিব, একটু হোয়াইটও করে দিব, দেন ওকে দিচ্ছি। তাহলে আমি আগেরটা দেখি এখন দেখি কিছুটা চেঞ্জ আসছে না, নিচের কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি আপনি মনে হয় না আমি একটা কালার অ্যান্ড হিউ সিচুয়েশন দিব, যার মাধ্যমে পুরো ইমেজের কালার শেপই চেঞ্জ করে ফেলবো, আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ অ্যান্ড সিচুয়েশন চলে যাচ্ছি, এখান থেকে হুটার টেনে পরে এভাবে বড় ছোট করবেন একবারে, তাহলে দেখবেন কালার যারা দিতে যাচ্ছেন সেটা দিতে পারতেছেন না। আস্তে আস্তে এখান থেকে যে কোনো স্পেসিফিক কালারকে সিলেক্ট করতে পারেন, মাস্টার সিলেক্ট করলে সে সম্পূর্ণ কালারটাকে সিলেক্ট করে নেবে, অথবা যে অ্যারো কি ধরে আপনি যে কোনো কালারকে পিক করতে পারেন, যে এই কালারটা কোথায় আছে সেটা পিক করতে পারেন, দেন কালারটা চেঞ্জ করলে ওই কালারটা বেশি চেঞ্জ হবে। দেখেন ওই কালারটা চেঞ্জ হচ্ছে ওই কালারটা। কি করলাম বলেন তো, হিউ অ্যান্ড সিচুয়েশনে চলে গেলাম, দেন আমি ব্লেজারের কালারটা সিলেক্ট করতেছি, এখানে যে অ্যারো কি যেটা আছে হাতের মতো, এটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে নিচ্ছি, এই কালারটা চেঞ্জ করব, সিলেক্ট করে দেন কালারটা চেঞ্জ করতেছি, এই সাইডে কালারটা চেঞ্জ হলো না শুধু, দেন ওকে দিচ্ছি। আমি এখন পুরো ইমেজটা কালার চেঞ্জ করবো, আবার হিউ অ্যান্ড সিচুয়েশন হালকা একটু চেঞ্জ করে দেব, ওকে। এখন দেখেন আমাদের প্রিভিয়াসটা দেখেন আর আমাদের নতুনটা দেখেন। এখন এখানে আপনি একটা টেক্সট নিয়ে সেই টেক্সটটাকে আপনি এখানে অ্যাপ্লাই করে আপনি টেক্সটে মুভির নামটা দিতে পারেন, বা আপনি যদি আরও যদি ইমেজ থাকে এই দিক দিয়ে একটা ফায়ার ইফেক্ট থাকতে পারে, এই দিক দিয়ে একটা ফায়ার ইফেক্ট থাকতে পারে। তো এগুলো করা যাবে না ম্যানিপুলেশনটা বুঝলে। এখন এমনও হতে পারে, ধরেন আপনি একটা কাজ করবেন, ধরেন আপনি ক্লায়েন্ট আপনাকে বলবে তার একটা ফার্নিচারের শোরুম আছে, সে বলল সে আপনাকে একটা ফার্নিচার দিল, সরি সে আপনাকে একটা সাইজও বলে দিল, একটা পেজের সাইজ বলে দিল, ধরেন যে আমার একটা পেজের সাইজ আছে 10 ইঞ্চি আর এদিকে হলো 6 ইঞ্চি।
দিয়ে বললো একটা ইমেজ দিল, বললো এটার ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করে সে আরেকটা ব্যাকগ্রাউন্ড ওয়ালা ইমেজ দিল। ধরেন এই ইমেজটাকে আপনাকে প্রোভাইড করবো, আমি র্যান্ডমলি চুজ করে নিচ্ছি। দিয়ে বললো যে এটার ব্যাকগ্রাউন্ড হবে এটা, মানে আগের যে ইমেজটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ওয়ান কালার আছে, বাট সে চাচ্ছে না তার এটা ওয়ান কালার থাক, সে চাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কোথায় বসবে, এটার ব্যাকগ্রাউন্ডে বসবে। বলতেই পারে, তো সেক্ষেত্রে কি করবেন, দুইটা ইমেজ নিছেন ঠিকই, কিন্তু এখন কিভাবে কাজ করবেন, আপনি তো এখানে নিচের লেয়ারটা দেখতে পারতেছেন না, এটা নিলে আপনি এখানে কালার দেখতে পারতেছেন না, সেই জন্য অপাসিটিটা কমায় দিবেন। ফার্স্ট অপাসিটিটা কমায় দেখবেন যে আসলে আপনি লেয়ারটা, আমি নিচেরটা কমায় ফেলছি, লেয়ারটা কতটুকু অ্যাডজাস্ট হয়েছে, কিভাবে বসালে লেয়ারটা সুন্দর লাগতেছে। যে এতটুকু রাখলে আমার হয়ে যাচ্ছে, তাই না? এতটুকু রেখে আমি এই লেয়ারটুকু উপরে রাখলাম। দেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে না আমার, এটা কিভাবে করব, ওই যে কুইক সিলেকশন টুল মনে আছে, একটু আগে দেখলাম, কিন্তু আমরা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, ইমেজটা হাই কোয়ালিটি হলে এই যে একটু যে নয়েজ আসতেছে এই নয়েজটা আসবে না, রিফাইন এজ দিয়ে নয়েজটাও রিমুভ করা যায়। হাই কোয়ালিটি না হলে রিফাইন এজটা আসলে ওইভাবে স্মুথ কাজ করে না। এখন যদি আমি লেয়ার মার্কসে ক্লিক করি তাহলে কি হবে, লেয়ার মার্কসে ক্লিক করে তো আমার সব চলে যাচ্ছে, তাহলে তো সমস্যা, পিছের ব্যাকগ্রাউন্ডটা সহ আসতেছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা শুধু আমাদের ইমেজটাকে বড় করে নিই, এরপর এটাতে লেয়ার মার্কস নিয়ে ব্রাশ টুলটা নিয়ে কি করব, কালারটা ঘুরে দিচ্ছি, রিমুভ করতে থাকে। একটু উপরে চলে যান, ব্রাশ টুলটা ছোট করেন, যখন উপরে লেয়ারে থাকবেন তখন 100% ব্রাশ দিয়ে কাজ করবেন, আবার যখন অবজেক্টের কাছাকাছি অংশে চলে আসবেন তখন এই অপাসিটিটা কমায় নেবেন, ফ্লোটা কমায় নেবেন, তারপর আস্তে আস্তে ব্রাশ করেন। একবার যদি না মুছে 2-3 বার করে ব্রাশ করবেন। বুঝতেছেন বিষয়টা? ম্যানিপুলেশন করার সময় তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে স্মুথনেসটা থাকবে না, ধীরে ধীরে করবেন, যত পারেন সময় নেবেন। এখন মোটামুটি হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ডটা? এইরকম অনেক রকমের ম্যানিপুলেশন করা যায়। ধরেন আপনি একটা অরেঞ্জ পিক নিলেন, ধরেন একটা অরেঞ্জ নিলেন, লাইট অরেঞ্জ, ধরেন একটা অরেঞ্জ নিলেন, সে অরেঞ্জের আপনি চাচ্ছেন এর ভিতরে একটা একরমের ইমেজ থাকবে, তাহলে আপনি অন্যভাবেও করতে পারেন, সেটা দেখতেছি এবার ম্যানিপুলেশন। ধরেন একটা কি দেখবো, ফিশ, ম্যানিফিশ দিলে ভালো হতো না, এটাই দিয়ে দিচ্ছি। আমরা একটা লেয়ারের অবজেক্ট থেকে আরেকটা লেয়ার ডিলিট করবো, এবার একটু খেয়াল রাখেন।
এটাকে আমি একটু ছোটো করে অপোজিটটা কমাই নিই, কতটুকু থেকে অ্যাডজাস্ট হয় সেটা দেখে নিই। আচ্ছা, তাহলে আমার দুইটা ইমেজ আছে, উপর ইমেজটা আমি অফ করে নিচ্ছি। আমি চাচ্ছি এই লেয়ারটুকুর থাইকে বাকিটা কেটে যাবে। তো আমি অরেঞ্জ থেকে কুইক সিলেকশন টুলটা দিয়ে আমি এই অবজেক্টটুকু সিলেক্ট করে নিচ্ছি, খেয়াল রাখেন। কিন্তু আমার লেয়ার কোনটা সিলেক্ট আছে দেখেন তো, লেয়ার কোনটা সিলেক্ট। তাহলে আমি কি এই লেয়ারে কাজ করতেছি? আচ্ছা, লেয়ার কিন্তু রিনেমও করা যায়, জানেন? রিনেম করছেন লেয়ারগুলা? এই লেয়ারে ডাবল ক্লিক করে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এই লেয়ারগুলো রিনেমও করা যায়, আপনি কাজের সুবিধার্থে যে কোনো সময় লেয়ারের নামগুলো দিয়ে দিতে পারেন। তো অরেঞ্জ লেয়ারটা সিলেক্ট করে আমি আবার কুইক সিলেকশন টুলটা নিয়ে এখানে সিলেক্ট করলাম। তাহলে অরেঞ্জটা আমার স্মুথলি সিলেক্ট হয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি এখন এই লেয়ার থেকে এই অংশটুক ছাড়া বাকি যে অংশটুকু আছে সেটুকু ডিলিট করব। তাহলে এই লেয়ারটা সিলেক্ট করে যদি আমি এখন ইনভার্স দিই, মনে রাখবেন যখন যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারের এই সিলেকশন টুলের ছাড়া যা থাকবে সেগুলো কি হয়ে যাবে? হ্যাঁ, এখন যদি ডিলিট দিই তাহলে কোনটুক ডিলিট হবে? দেখি কোনটুক ডিলিট হয়। আপনি বলতেছেন বাইরেরটা ডিলিট হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে ভিতরটা ডিলিট হবে, কারণ আমার সিলেকশন তো ভিতরে। তাহলে এটাকে কি করতে হবে? এখন যদি আমি ডিলিট করি তাহলে অরেঞ্জ ডিলিট হয়ে গেল কেন? এক্স্যাক্টলি। তাহলে আমার লেয়ার কোনটা থাকতে হবে? এখন ডিলিট করে ফেলি, এখন কন্ট্রোল ডি দেই, এখন আমি একটু জুম আউট করে দিই, হয়েছে? তো অনেকভাবে অনেক কিছু করা যায়, সেগুলো দেখতে হবে। ম্যানিপুলেশন দিয়ে অনেক টাইপের ইমেজই করা যায়, অনেক টাইপের ইমেজ। শুধু আপনাকে রিসোর্স লাগবে, যেমন ধরেন এরকম ক্লোন ইমেজও করা যায়। এটাও কিন্তু ম্যানিপুলেশন করা, একটা লোকই কিন্তু তার অ্যাপ্রোচ কি তিনটা করা যাবে না? এটা কিভাবে করা যাবে? ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ করা যাবে না, ক্যামেরার যে পজিশনে আপনি স্ট্যান্ড করবেন সেখানে কিন্তু থাকতে হবে, কারণ ক্যামেরা মুভ করে ফেললে ব্যাকগ্রাউন্ডটা মুভ হয়ে যাবে, তখন আপনাকে একটু বেশি পরিশ্রম করা লাগবে। আর যদি ক্যামেরা মুভ না করে একটা অ্যাঙ্গেলে বা একটা ফিক্স পজিশনে রেখে ছবিগুলো উঠায়া দেন যদি করেন 5 থেকে 10 মিনিট, পারবেন না এটা? তাহলে এখন আপনারা যে কোনো দুইটা ইমেজ নেন নিজেদের ইচ্ছা মতো, যেমন ধরেন একটা নেবেন ওশান, মানে একটা নদীর ইমেজ নেবেন, সবাই সার্চ দেন, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, সেটাকে কপি করে আপনি ফটোশপে একটা ফাইল ক্রিয়েট করে সেখানে পেস্ট করে সেটাকে বড় করে নেবেন এবং এটা স্কাইটা চেঞ্জ করে রাখবেন। এটা যে স্কাইটা আছে এই স্কাইটা আমার লাগবে না, ধরেন এই স্কাইটা আপনি অন্য একটা স্কাই নামাবেন, ক্লাউড স্কাই অথবা এনি কাইন্ড অফ স্কাই। তো যে কোনো একটা সিরিজের স্কাই, ক্লাউড স্কাই তো বেশি থাকে, তো এই ক্লাউড স্কাইটা নেবেন। এখন এটাকে কিভাবে ম্যানিপুলেশন করবেন সেটা আপনি জানেন, বসে বসে একটু ট্রাই করবেন, দেন আমি আরেকটা টপিক দেখাবো, মানে ওটা এখানে প্র্যাকটিস করা লাগবে না, ওটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটাও হোমওয়ার্ক থাকবে, বাট ওটা আমি পরবর্তীতে 15-20 মিনিট যাই সময় থাকে সেটা আমি দেখাই দেবো। তো এটাকে আপনি কিভাবে ম্যানিপুলেশন করবেন একটু দেখেন, লেয়ার মার্কস নিয়ে পারেন কিনা দেখেন, যাদের সামনে পিসি আছে তারা জাস্ট ট্রাই করেন।
এখান থেকে ক্যামেরা র ফিল্টার নামে একটা ফিল্টার আছে, সেটা ইউজ করতে পারেন। সেখানে অনেক রকমের কালার আছে, সেখানেও অনেক রকমের কালার আছে ক্যামেরা র ফিল্টারে। সেই কালারগুলো দিয়েও আপনি কালার অ্যাডজাস্ট করতে পারেন। একটু ট্রাই করেন, আমি ভিডিওটি একটু অফ করে দিচ্ছি।